আচ্ছা ভাই লোক, বলছি তোমরা ফোনের ভেতর থেকে কি আমাকে একটু ঠান্ডা জল ছুঁড়ে মারতে পারবে? একটু ঠান্ডা জলের ঝাপটা দিতে পারবে আমার মুখে? কারণ বিসিসিআই যা আটেকটা আমাকে দিয়েছে না, আমি প্রসেস করতে পারছি না ভাই। আশা করি শুনলে তোমরাও প্রসেস করতে পারবে না। আমি এখনও মানতে পারছি না ভাই, এই যে আমি 8 GB র্যামের মানুষটা বসে আছি, আমার প্রসেসর আটকে গেছে ভাই, ল্যাগ করে গেছে আমার মোবাইল ভাই। ঈশান কিষান ওয়ার্ল্ড কাপের টিমে, T20 ওয়ার্ল্ড কাপের টিমে ঈশান কিষান যাচ্ছে খেলতে, গায়কোয়াড বাদ, তারপর হচ্ছে তোমার ওর নামটা কি, আমাদের জয়সু বাদ, ডাইরেক্ট একবারে ঈশান কিষান। আর তার থেকেও বড়, সব থেকে বড় যেটা ব্রেকিং নিউজ বা শকিং নিউজ, শুভমান গিলকে ড্রপ করে দিয়েছে বিসিসিআই। T20 ওয়ার্ল্ড কাপের টিম থেকে শুভমান গিল ড্রপ। ভাইস ক্যাপ্টেন প্রিন্স ও শুভমান গিল, যে আমাদের ওডিআইয়ের ক্যাপ্টেন, টেস্টের ক্যাপ্টেন, তাকে ড্রপ করে দিয়েছে। শুভমান গিল ড্রপ হয়ে গেছে ভাই T20 টিম থেকে। আর তার জায়গায় অ্যাজ এ প্রপার ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন যাচ্ছে। সঞ্জু স্যামসন হচ্ছে আমাদের প্রথম উইকেট কিপার ব্যাটার বা প্রথম ওপেনার হিসেবে চয়েস অভিষেক শর্মার সাথে। রিঙ্কু সিং ব্যাক চলে এসছে টিমে। রিঙ্কু সিং, জিতেশ গায়েব হয়ে গেছে, জিতেশকে গায়েব করে দিয়েছে, রিঙ্কু সিং ব্যাক চলে এসছে। আর তার থেকেও বড় হলো ভাই আমাদের বাপু অক্ষর প্যাটেল, আমার ভাইস ক্যাপ্টেন। রে ভাই, আমি মেনে নিতে পারছি না ভাই, কি ধরনের আপডেট এগুলো? রে ভাই প্রথমত দেখো গায়কোয়াড বাদ, জয়সওয়াল বাদ, যার জন্য এতদিন জাস্টিস চেয়েছে মরে গেল যে জয়সওয়ালকে ঢোকাও, সেই জয়সওয়ালকে সাইড করে দিলে। ঋতুরাজ গায়কোয়াড়ের তো কোনো কথাই নাই, ও কোথায় পড়ে আছে উল্টে লাল্টে, সেই জায়গায় ঈশান কিষান। আমি বলছি না ডিজার্ভ করে না, অবশ্যই 100% ডিজার্ভ করে ঈশান কিষান ভাই। ও ঝাড়খণ্ডকে সৈয়দ মুশতাক আলী ট্রফি দিয়েছে এইবারে প্রথমবার, একবারে টপ ক্লাস সেটা ভাঙা পারফরমেন্স দিয়েছে, সব থেকে বেশি রান বানিয়েছে। আচ্ছা ক্যাপ্টেন হিসেবে ভালো পারফরমেন্স দিয়েছে, মানে হেভি করেছে, হেভি, সেই জন্যই দলে জায়গা পেয়েছে। কিন্তু কেউ এক্সপেক্ট করতে পেরেছিল ভাই? আনএক্সপেক্টেড। আমার খুশি তো ভেতরে ধরছে না প্রথমত ঈশান কিষানের জন্য, কিন্তু আমি এটা প্রসেস করতে পারছি না যে ঈশান কিষান আমাদের ব্যাকআপ উইকেট কিপার হিসেবে যাচ্ছে বা দ্বিতীয় ওপেনার হিসেবে বলতে পারো। ঈশান কিষানকে নিয়ে যাচ্ছে ভাই। আর দ্বিতীয়ত সঞ্জু বাবা ওপেনিং করবে অভিষেক শর্মার সাথে সঞ্জু স্যামসন, যেটা চাইছিলাম, অনেকবারই চেয়েছি। দেখো ভাই, গিলের আমি হেটার নয়, ঠিক আছে? তোমরা গাল দেবে যে হ্যাঁ এটাই তো চাইছিলে এতক্ষণ, গিল বেরিয়ে যাক, এবার তো খুশি। দেখো আমি গিলকে নিয়ে পরে কথা বলছি, আগে আসি সঞ্জুর কাছে। সঞ্জুকে কালকে রাতে পর্যন্ত ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়েছে যে সঞ্জু তাহলে এইভাবে তুমি যেমন ওপেন করলে, তুমি কি চাও না এইভাবে ওপেন করতে? বলছে আমি তো চাই, বাট ইরফান দা তুমি এইরকম প্রশ্নগুলো করো না, এগুলো একটু খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। মানে ওর মুখ দেখে বোঝা যাচ্ছিল যে ও চায় ওপেনিং করতে, কালকে পারফরমেন্সও ভালো দিয়েছে। আর দেখো আজকে ও নাকি ওপেনিং করছে ভাই। আর দ্বিতীয়ত হলো শুভমান গিলকে ড্রপ করে দিয়েছে, যদিও রান তো আরেকজনেরও আসছিল না, এর থেকেও খারাপ হাল ওই ভাই সাহেবের, তো বিশাল খারাপ হাল। তারপরেও উনি যাচ্ছে, কারণ তিনি ভাই সাহেব হচ্ছে দলের ক্যাপ্টেন। দেখো গিল ফ্যান্সরা, আমি হেটার নয় ভাই, বারবার বলছি আমি গিলকে হেট করি না, সে অবশ্যই টপ কোয়ালিটি প্লেয়ার, সেই জন্যই সে টিম ইন্ডিয়ায় আছে, সেই জন্যই সে দুটো ফরম্যাটের ক্যাপ্টেন আছে। কিন্তু এটা তো সত্য যে কিছুদিন ধরে পারফরমেন্স আসছিল না শুভমান গিলের, সত্যি পারফরমেন্স আসছিল না গো, সেই জন্যই ড্রপ করেছে। তোমরা মন খারাপ করো না ভাই, তোমরা একজন নিউট্রাল ফ্যান হিসেবে দেখো, গিল ফ্যান হিসেবে দেখো না, একটা নিউট্রাল ফ্যান হিসেবে দেখো। সঞ্জু স্যামসন খারাপটা তো কিছু করিনি বলো, কালকের ম্যাচেও ভালো পারফরমেন্স দিয়েছে, যেটা আমরা এতদিন ধরে গিলের কাছে আশা করে আসছিলাম যে গিল করবে। গিলের কাছে তো মানুষের নারাজগি একটাই, যে গিল পারফরমেন্স দিতে পারছিল না, এটা তো সত্যি কথা। গিল একটু আউট অফ ফর্ম চলছে, একটু পারফরমেন্স দিতে পারছিল না, সেরকম টপ ক্লাস আসছিল না, ওই জন্যই ওকে ড্রপ করা হয়েছে। আর তার জায়গায় সঞ্জু তো দলে থাকতুই, এখানে কোনো ডাউটই নেই। তার জায়গায় ঈশান কিষানটা আনএক্সপেক্টেড এসছে ভাই, এটা একদম এক্সপেক্টই করিনি ঈশান কিষান এসছে, বাট সঞ্জুদা তো এক্সপেক্টেড ছিল, এবার সঞ্জুদাই ওপেনিং করবে। আর এটাই টিমটাকে সলিড লাগছে ভাই, গিল আবার পারফরমেন্স দেবে, গিল আবার দলে ঢুকে যাবে। আর তোমরা চাপ নিও না ভাই, এইবারের ওয়ার্ল্ড কাপটা বাদ হয়েছে তো কি হয়েছে, এর পরের ওয়ার্ল্ড কাপে তোমরা দেখে নেবে গিলই আমাদের ক্যাপ্টেন থাকবে, ঠিক আছে? তাই মন খারাপ করো না ভাই, পারফরমেন্স একটু খারাপ হচ্ছিল, ওই জন্যই ওকে ড্রপ করা হয়েছে। ও দেখবে ওডিআই টিমে চান্স পেয়ে যেতে পারে। যাই হোক, আমার যেটা বলার ছিল আমি বললাম, এবার তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তৃতীয়ত হলো ভাই, আমাদের ভাইস ক্যাপ্টেন হয়ে গেছে আবার বাপু অক্ষর প্যাটেল। বাপু মজামা, বাপু তোর বোলিং কামাল ছে, বাপু চলে এসছে ভাইস ক্যাপ্টেন। যদিও ভাইস ক্যাপ্টেন্সিটাকে নিয়ে তো মজাক বানিয়ে রেখে দিয়েছে আমাদের টিম ইন্ডিয়া, মানে যখন যাকে মন যায় তখন তাকে বানিয়ে দেয়, বাট ঠিক আছে বানিয়ে দিয়েছে, কোনো ব্যাপার নয়। 4 নম্বর হচ্ছে গডস প্ল্যান, রিঙ্কু সিং ইজ ব্যাক। আর এইবারে তো মনে হচ্ছে রিঙ্কু সিং প্লেইং 11-এও জায়গা পেতে চলেছে, কোনো ডাউটই নেই, রিঙ্কু এবারে প্লেইং 11-এ খেলবে। এর আগের বারে চান্স পায়নি, অ্যাজ এ নিয়ে গিয়েছিল এমনি পেছনে খেলানোর জন্য, বাট এইবারে রিঙ্কু সিং চান্স পেতে চলেছে। কিন্তু আউট অফ দ্য বক্স জিতেশকে গায়েব করে দিলে তোমরা হঠাৎ করে, হ্যাঁ জিতেশ তো সেরকম কিছু খারাপ করেও নি, বাট গায়েব করে দিলে
ঠিক আছে ভাই, যা হওয়ার হয়েছে আমি স্যাটিসফাইড, আমি খুশি, আমার খুব ভালো লেগেছে টিম থেকে, মানে হেভি হয়েছে টিমটা ভাই, খারাপ হয়নি। যারা ভালো করেছে বা ফর্মে আছে তাদেরকে নিয়ে যাচ্ছে, যারা চান্স পায়নি মন খারাপ করো না ভাই, তোমরা যাকে ভালোবাসো নিশ্চয়ই তারাও পরের বারে চান্স পাবে, ঠিক আছে, মন খারাপ করো না। তারপরে ভাই আজ একটু আগে আমাদের টিম অ্যানাউন্স করা হয়েছে, আর এত ফেরেবাজেরা ভাই, বলবে ডেটটাই করবে 3টে, মানে এত মিথ্যেবাদী এরা ভাই, ডেটটা বলে বলে 2:30 বাজিয়ে দিল, আমাদের ক্যাপ্টেনের নামে চাপিয়ে দিল, বললো যে ক্যাপ্টেন আসতে লেট করেছে ওই জন্য লেট হয়ে গেছে। দিয়ে আজকে এই নিউজিল্যান্ডের বিপক্ষে যে T20 সিরিজ হবে আর T20 ওয়ার্ল্ড কাপেও যে আর কি খেলবে টিম, সেটারই স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে, এই একটা স্কোয়াডই 2 জায়গায় খেলবে। তার মধ্যে ব্যাটার নিয়ে যাচ্ছে আমাদের ভারত 4টে, সূর্য কুমার যাদব ক্যাপ্টেন, আমাদের খেপু যাচ্ছে, 3 নম্বর হচ্ছে রিঙ্কু গডস প্ল্যান এবং 4 নম্বর হচ্ছে তিলক ভার্মা। এরপরে উইকেট কিপার ব্যাটার নিয়ে যাচ্ছে ভারত 2টো, যার ফার্স্ট অপশন হচ্ছে সঞ্জু স্যামসন খেলবে, আর 2 নম্বর হচ্ছে ব্যাকআপ উইকেট কিপার বা ব্যাকআপ ওপেনার হিসেবে নিয়ে যাচ্ছে ঈশান কিষানকে, যেটা একদমই আনএক্সপেক্টেড, আমি আশাই করিনি। কোথায় ভাই আমরা চিল্লে আলা হয়ে যাচ্ছিলাম যে জয়সওয়াল, তারপরে ঋতুরাজ গায়কোয়াড়, তারপরে কোথায় ঈশান কিষানকে নিয়ে তো কেউ অতটা কোনো কথাও বলতো না, বাট ঈশান কিষান এই ঝাড়খণ্ডকে ট্রফিটা জিতে ঈশান কিষান দলের জায়গা পেয়েছে, ভালো পারফরমেন্স দিয়েছে ভাই, ছেলেটা ডিজার্ভ করে। এরপরে অলরাউন্ডার নিয়ে যাচ্ছে ভারত 4টে, এখানে কোনো শকিং কিছু নাই, দুবেকে নিয়ে যাচ্ছে, অক্ষরদাকে নিয়ে যাচ্ছে যে ভাইস ক্যাপ্টেন, 3 নম্বর হচ্ছে হার্দিক দাকে নিয়ে যাচ্ছে এবং 4 নম্বর হচ্ছে ওয়াশিংটন সুন্দর, আর বোলার নিয়ে যাচ্ছে ভারত 5টা, এখানেও কিছু আনএক্সপেক্টেড নাই, যার মধ্যে 1 নম্বর হচ্ছে হর্ষিত রানা, 2 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী, 3 নম্বর হচ্ছে কুল্লুদা, 4 নম্বর হচ্ছে আর্শদীপ সিং এবং 5 নম্বর হচ্ছে বুমরা। মোটামুটি স্কোয়াড হেভি হয়েছে ভাই, ফাটিয়ে দিয়েছে। আমি এখনো প্রসেস করতে পারছি না যে এটা সত্যি হয়েছে, আমার তো মনে হচ্ছে এখনো ফেক হয়েছে। এবার যদি একটা ছোটোখাটো প্লেইং 11 বানায় তাহলে অবভিয়াসলি ভাই আমাদের খেপুর সাথে আমাদের সঞ্জুদা ওপেনিং, 3 নম্বরে তিলক ভার্মা, 4 নম্বরে সূর্য কুমার যাদব। ক্যাপ্টেন সাহেবের পারফরমেন্স আসছে না ভাই, ক্যাপ্টেন সাহেবের পারফরমেন্স আসছে না, ড্রপ গিল হয়ে গেল। আমাদের সূর্যদা যদি ভাই ক্যাপ্টেন না হতো না, কবে ড্রপ হয়ে যেত সূর্যদা। যাই হোক, 4 নম্বরে সূর্যদা, 5 নম্বরে যে তোমার দুবে, 6 নম্বরে ধরো হার্দিক পান্ডিয়া আপাতত, 7 নম্বরে রিঙ্কু নাহলে ওয়াশি, এই দুজনের মধ্যে একজন, 8 নম্বর হচ্ছে ভাইস ক্যাপ্টেন অক্ষরদা, 9 নম্বর হচ্ছে বরুণ চক্রবর্তী, 10 নম্বরে বুমরা এবং 11 নম্বরে আর্শদীপ। এরকমই হচ্ছে কিছুটা টিম আমাদের খেলতে চলেছে আর কি বাকি ম্যাচগুলোতে। বাকি তোমাদেরকে স্কোয়াড কেমন লাগলো গো, আর কতটা খুশি হলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ভাই ফুল খুশি হয়েছি, বুঝলে। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।